ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ আসন্ন বাজেটে রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, বিএনপির ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে তার নির্বিঘ্নভাবে বাস্তবায়নে সরকার সচেষ্ট রয়েছে। আর অপতথ্য রোধে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশ নিতে চায় বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার দুপুরে সচিবালয়ে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 10 মার্চ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের লক্ষ্য, দেশে 4 কোটি পরিবারকে এই কার্ডের আওতায় এনে সীমিত আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দেয়া। সোমবার দুপুরে সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের বিএনপির ইট ইজ এ ফ্ল্যাগশিপ প্রজেক্ট, সুতরাং এই প্রজেক্টটা খুব স্মুথলি যাতে চলতে পারে আগামী দিনে, এটার যে উদ্দেশ্য, চিন্তা ভাবনা, দর্শন, এটা যাতে পরিপূর্ণভাবে পালিত হয়। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যত অর্থের প্রয়োজন হবে বাজেটে সেই অর্থ বরাদ্দ রাখা হবে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, এর মাধ্যমে গ্রামীণ নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে সরকার আশা করছে। মহিলাদের ক্ষমতায়নের একটা প্রকল্প এবং মহিলাদের সাথে সাথে গ্রামে গঞ্জে যারা বঞ্চিত মানুষগুলো, তাদের কাছে সুবিধাটা তাদের ডোর স্টেপে পৌঁছে দেওয়ার একটা প্রকল্প, সাথে সাথে দেশের অর্থনীতির উন্নয়নের একটা প্রকল্প। সুতরাং এই প্রকল্প সঠিকভাবে যাতে বাস্তবায়িত হয়। প্রকল্প বাস্তবায়নে কিছুটা ছোটখাটো ভুল হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আরো বলেন, তবে ভবিষ্যতে এ ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নেই। এররগুলো আমরা অ্যাডজাস্ট করে আগামী দিনে এটা তো অব্যাহত চলতে থাকবে, সুতরাং আগামী দিনে এই কারেকশনগুলো করে আমরা যাতে এগিয়ে যেতে পারি। এদিকে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, অপতথ্য রোধে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা নিতে চায় বাংলাদেশ। ভুল ও অপতথ্য সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। তথ্য মন্ত্রণালয়ের দিক থেকেও এটা আমাদের জন্য একটা এখন যুদ্ধে পরিণত হয়েছে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে যেভাবে মানুষের জন্য সুযোগ রয়ে গেছে, সেই সুযোগে অপতথ্য প্রচারকারীরা একটা বড় ধরনের সমস্যা তৈরি করছে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, নাগরিক জীবনে। একসময় চ্যালেঞ্জ ছিল গণমাধ্যমের ফ্রিডম, এখন শুধু ফ্রিডম নয়, ব্যালেন্সড ফ্রিডমটা কিন্তু গণমাধ্যমকে শক্তিশালী করতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ এবং নৈতিক সহায়তা দিতে চায় বলেও জানান তথ্যমন্ত্রী। টেকনোলজিক্যাল সাপোর্ট থেকে শুরু করে এইসব জায়গাগুলিতে ওদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।